ইনি হচ্ছেন একজন মল থেকে কিনে আনা নেতা। নেতা বলি কি ব্যথা নাই? আর ইনি হচ্ছেন বাড়ির নাইটি ছেঁড়া নেতা। আর তুই? ফুলকলি সেই যে খুব হাসা হচ্ছে, নিজেরে বেনারসি শাড়ি ভাবছো? মনে রেখো তুমিও নেতা। মল থেকে এসেছিস ওই জন্য 2 দিন একটু আদরে রাখবে, তারপর তোরে আমার মতোই কাজ করাইবে, আমার মতনই জীবন কাটাতে হইবে। নেতার জীবন অনেক কষ্টের। যখন ছোট ছিলাম তখন খুব ইচ্ছা ছিল বড় হয়ে চুড়িদার, আর ওই বড় লোকদের সুন্দর সুন্দর আলমারিতে আমাকে সাজিয়ে রাখবে, তারপর বড় বড় গাড়িতে ঘুরবো, সিনেমা দেখবো, বড় বড় হোটেলে খাবো, বুঝলি না? শাড়ি হওয়ার ইচ্ছা আমার কোনোদিন ছিল। আমার পরিবারের আজ অব্দি কেউ শাড়ি হতে পারলাম, কিন্তু ওই পড়াশোনায় ভালো আসলাম না। বড় হতে হতে দেখলাম চুড়িদার তো হতে পারলাম না, নাইটি হলাম। তবে নাইটি হলেও কিন্তু চাহিদা ছিল, দেখতে খুব সুন্দর ছিলাম। এখন পুরানো হয়ে গেছি। ওই আমার এই দিদিমণি, মানে এই বাড়ির মালকিন, ও তো আমার হাতিবাগান থেকে আনিছিল 150 টাকা দিয়ে। দিদিমণি যখন আমাকে পড়ি বাইরে বারান্দায় গিয়ে হাঁটতো না, তখন এই আশেপাশে সবাই জিজ্ঞেস করতো নাইটিটা কই থেকে কিনেছো, আর দিদিমণি খুব খুশি হতো, আমিও খুব খুশি হতাম। নাইটি হলেও খুব সুখেই কাটছিল দিনগুলো, কিন্তু এই সুখ বেশি দিন টিকলো না। দিদিমণি আমারে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, এত পড়তো, এত পড়তো, এত পড়তো, তো অকালে ফাটি গেল। আর দিদিমণি ফাটা নাইটিটাই পড়তো। তারপরে ওই সন্ধিবেলায় দাদামণি এলো, ওই দাদামণি মানে এই বাড়ির মালিক, তো এই সে দেখলো দিদিমণি ফাটা নাইটি পরি আছে। উনি ফাটা জামা কাপড় দিদিমণিকে পরতে দিবে না, তো দিদিমণির কইলো ওটা খুলে দাও। দিদিমণি খুলে দিল, দাদামণি আমার ফাটা ধরি মারলো টান, আমি হলাম খান খান। তারপর থেকে এই নেতার জীবন কাটাতেছে। যেদিন থেকে নেতা হচ্ছে একটা দিন সুখ পাইনি। শীত নাই, বর্ষা নাই, গরম নাই, সব সময় ভিজি থাকে। এখনো ভিজি আছে, এখনো ভেজা। আর ওই যে কাজের মেয়েটা চাপা, ওইটা ভার বজ্জাত, ওইটা বেশি করে আমার উপর অত্যাচার করে। মাংসের হাড়, মাছের কাটা, নোংরা আবর্জনা সব আমাকে দিয়ে পরিষ্কার করে। দেখ না গায়ে এখনো কত নোংরা লেগেছে, গায়ে দুর্গন্ধ, নিজের গন্ধে নিজে ঘুমাতে পারি না। তোমার গালে ওটা কিসের দাগ? এইটা ওই কড়াই সেকা, ওই বলুন না চাপার কথা, আমি ভিজা অবস্থায় পড়ে আছি নেতিয়ে, গরম কড়াইটা নিয়ে আমার গালের উপর সেকা দিয়ে দিই। ভিজা ছিলাম ওই জন্য পুরে মানে ফুসকা পড়ি নাই। স্যার আমার কথা, আমার আর কদিন আছে, আজ আছি কাল নেই, জীবন শেষ হয়ে গেল। আমি তোর কথা ভাবি, মল থেকে এসিস, এই অত্যাচার সহ্য করতে পারবি? এসিতে থাকি অভ্যেস, কি করি সহ্য করবি রে বাচ্চা মানুষ? আমার খুব ভয় করছে। ভয় পাসনি, ভয় পাসনি, নেতার জীবন এরকমই হয়, আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে। আবার তোকে মল থেকে এনেছে ওই জন্য একটুখানি আদরে রাখতে পারে। আর হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু গরম জলে চুবাবে, যখন নোংরা হবে পরিষ্কার করবে না, গ্যাসের ওপর গরম জল করবে, তার মধ্যে সাবান আরো কি গুড়া মুড়া দিয়ে ওর মধ্যে তরে ফুটাবে। জাল দেওয়ার সময় খুব কষ্ট হয়, কিন্তু পরদিন বেশ ঝরঝরে লাগে, পরিষ্কার হয়ে যায়। ওই যে দিদিমণি আসছে, তাড়াতাড়ি ঘর বাড়ি পরিষ্কার কর, মা আসছে। আর এই নেতাটা না একদম পুরনো হয়ে গেছে, এটা ফেলে দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বৌদি, কাল থেকে না ওই নতুন নেতাটা ইউজ করবো, কেমন? চললাম রে ফুলকলি, 2 মাস বাদে ভাগারে দেখা হবে নি, ততদিনে যদি বেঁচে থাকি। তুই ভালো থাকিস।